আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বারে লিখবেন যে অপেরা মিনি, ঠিক আছে? অপেরা মিনি। তো অপেরা মিনি লেখার পরে আপনারা প্রথমে যে অপেরা মিনিটা আসবে আপনারা কী করবেন, সেই অপেরা মিনিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? প্রথমে যে অপেরা মিনিটা আসবে এটাকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে যার কারণে আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আমরা এটাকে ডাউনলোড করার পরে আমরা কি করব, এটাকে ওপেন করব। তো আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। ওপেন করার পর আপনারা কী করবেন, আপনাদের মাঝে এরকম আসবে কন্টিনিউ চাইবে, কিছু কিছু অপশানে অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনাদের এরকম আসবে। আসার পর আপনারা কী করবেন, এই যে দেখতে পারতেছেন উপর যে সার্চ বার, এই যে উপরে সার্চ বার, সার্চ আর ইন্টার অ্যাড্রেস। তো এখানে আপনারা কি লিখবেন, এখানে লিখবেন উইন্ডোজ 10 আইএসও, ঠিক আছে? এটুকু লিখলেই চলে আসবে। লেখার পর আপনারা এখানে গোতে ক্লিক করবেন, সার্চ করবেন। তো সার্চ করার পর দেখতে পারতেছেন যে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে microsoft.com ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে যেই উইন্ডোটা শো হবে, দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদেরকে এখানে ডাউনলোড করা বেশ কিছু অপশন তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে? বেশ কিছু অপশন আপনাদেরকে তারা দিয়ে দিয়েছে। তো আপনারা কী করবেন, এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারতেছেন যে আপনারা যদি আমরা একটু জুম করে দেখাই, এই যে সিলেক্ট এডিশন। তো আপনারা লেটেস্ট যে ভার্সনটা বর্তমানে এখন রানিং আছে সেটাই কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে, দেখছেন? এটাই কিন্তু দেখাবে যে আপডেট ভার্সন। তো আপনার আপডেট ভার্সনটা নেওয়ার জন্য কী করবেন, আপনারা এই যে সিলেক্ট এডিশন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা একটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও, তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা এই কনফার্ম যে লেখাটা আছে এখানে একটা ক্লিক দিবেন। তো আপনাদের মাঝে একটু লোড হবে। লোড হওয়ার পরে আপনার যে এটার নিচে দেখবেন আর একটা অপশন ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে কি করবেন, সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। দেখেন এখানে একটা লেখা দেখাচ্ছে, তাহলে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, যে আপনি যেই আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন তো সেই আইএসও ফাইলটা কি আপনি কোন ভাষায় ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমরা এখানে দিয়ে দেই যে আমরা এখানে ইংলিশ ভাষায় ডাউনলোড করব। তো আমরা এখান থেকে আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল এটা দিতে পারি, অথবা ইউনাইটেড স্টেট যে কোনো একটা দিলেই হবে। তো আমরা ইন্টারন্যাশনাল এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমরা আবার কী করব, কনফার্ম বাটনে ক্লিক দিব। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে একটু লোড হবে। এরকম লোড হওয়ার পরে আমাদেরকে দেখেন এখন তারা বলতেছে যে আপনি কোন ভার্সনটা এখান থেকে ডাউনলোড করবেন, উইন্ডোজ 10-এর 64 বিট নাকি 32 বিট, কোনটা ডাউনলোড করবেন। তো সাধারণত আমরা যেটা করি 64 বিটটাই ডাউনলোড করি। তো আমরা কী করবো, 64 বিট এইটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো। তো এইটার উপরে একটা ক্লিক দিলে আপনাদের সামনে দেখছেন আমাদের এখানে একটা উইন্ডো শো হয়েছে। দেখেন আমাদের কিন্তু বলতেছে এখানে 6 জিবি লাগবে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, আর ক্যান্সেলে ক্লিক দিলে ক্যান্সেল হয়ে যাবে। এটা সবাই বুঝতে পারতেছেন। তো আমরা কী করবো, এখানে একটা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতেছেন বন্ধুরা আমাদের কিন্তু স্টার্টিং ডাউনলোড লেখা চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখন যদি আমরা এই যে এইখানে একটা ক্লিক দেই, দেওয়ার পর আমরা ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড অপশনে গেলেই দেখতে পারতেছেন যে আমার অলরেডি একটা ডাউনলোডে চলতেছে, আরও একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে এটা ডাউনলোড হইতেছে, আমার এটা আগের ডাউনলোড, আমি এটা কিছুক্ষণ আগেই দিয়েছি, সেট আপ দিব যেহেতু এই জন্য, আর এটা এইমাত্র দিলাম, ঠিক আছে? দেখেন তো এইভাবেই আর কি ডাউনলোড করতে হয়। তো আপনারা যারা একদম অরিজিনাল উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটা ডাউনলোড করতে চান তারা আমার দেখানো পদ্ধতিতে অবলম্বন করবেন অবশ্যই, তাহলে আপনারা সঠিকভাবে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো যদি ভিডিওটা কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।